এবার তৃণমূল কংগ্রেসের দাবি যে বিজেপির নির্বাচনী ইস্তাহার কমিটিতে নেই বাংলার কোনো নেতা। কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পোস্টে লিখেছেন, বিজেপির নির্বাচনী ইস্তাহার কমিটিতে বাংলার কেউ নেই। অপূর্ব। গত 10 বছরে মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে কোনো পূর্ণমন্ত্রী ছিল না। এই তো ওদের নিজেদের দলেই বাংলার প্রতি দৃষ্টিভঙ্গি। এবার জানে ভোটে শোচনীয় ফল হবে, তাই এখন থেকেই বাংলা নিয়ে ভাবনা চিন্তা বাদ রেখেছে। বিজেপির নির্বাচনী ইস্তেহার নিয়ে এক্স হ্যান্ডেলে এভাবেই কটাক্ষ করলেন কুণাল ঘোষ। অন্যদিকে সাংগঠনিক কাঠামো দিয়ে পাল্টা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। দেখুন, কুণাল ঘোষ কখন কি বলে কোনো মাথা ঠিক নেই। বিজেপি একটি সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় পার্টির একটা নিয়ম আছে। এই তৃণমূল কংগ্রেসের মতো দল না তো। এই দেখলাম আমি তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি দেখলাম, যে সভাপতি ছিল সেটাকে এখন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে। আমাদের পার্টি তো এরকম হয় না, সভাপতি হলে সে আর ভাইস প্রেসিডেন্ট হতে পারে না, সে উপরে যাবে। আমাদের এরকম প্রত্যেকটা পদের একটা করে নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে হয়। তো সর্বভারতীয় পার্টি, বিভিন্ন প্রান্তের লোকেদের নাম থাকবে। আমাদের এখানে যেহেতু পার্টি নতুন বেড়েছে, 14 সাল থেকে পার্টির ভোট বেড়েছে, স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় স্তরে নেতা কম। আগামী দিনে হবে, আমরা আছি কি করতে, সবে তো শুরু করেছি খেলা। আগামী দিনে বহু দূর রাষ্ট্রীয় স্তরে সব বিজেপির নেতাদের নাম পশ্চিমবঙ্গ থেকে নাম থাকবে। মাথায় চোট লাগার পর আজই প্রথম ভোটের প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের ধুবুলিয়ায় জনসভা করবেন তৃণমূল নেত্রী। দলীয় প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মুখ্যমন্ত্রীর আঘাতকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। শো কজের পরেও বেলাগাম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ভোটের আগে চোট, এটাই ভোটের রেসিপি। ওই ইমোশনাল ভোট আর হবে না, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। উনি প্রচারে এতদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলে দিন। ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। আর ওই ইমোশনাল ভোট আর হবে না। দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ করলেন শান্তনু সেন। দিলীপ ঘোষের মতো মানুষ যিনি এই ধরনের কথা বলতে অভ্যস্ত, তার কারণ আমি বারবার বলি তিনি একটি ব্যতিক্রমী চরিত্র। তার কারণ তার মস্তিষ্কের উর্বরতা মারাত্মক। কারণ ছোটবেলা থেকে তিনি যে গরুর দুধ খেয়েছেন তাতে শোনা ছিল, এবং সেই জন্য তিনি এই ধরনের কথা বলেন। এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে একের পর এক কুরুচিকর মন্তব্য, কখনো তাকে বারমুডা করতে বলা, কখনো তার পিতৃ পরিচয় জানা, কখনো তার চোট আঘাতকে নিয়ে কটাক্ষ করা, এটা দিলীপ ঘোষের যে বৈশিষ্ট্য সেটা আর কিছুই না। সেটা মহিলা বিরোধী বিজেপির যে সংস্কৃতি, সেটাকেই তিনি ধারণ করছেন। সেই কারণেই এই মহিলা বিরোধী বিজেপিকে বাংলার মহিলারা একটি ভোটও দেবে না।